এটা একটা পলিটিক্যাল অ্যানালাইসিস দরকার। আমি এটা এতটা অ্যানালাইজ করতে পারবো না। আমি যেটা 1970 ইলেকশনে খেজুর গাছ নিয়ে নুরুদ্দিন মৌলানা সাহেব নামে এক ভদ্রলোক আমার এলাকায় দাঁড়িয়েছিলেন এবং ওনারা বিশ্বাস করেন ওই এলাকায় নুরুদ্দিন মৌলানাই বেশি ভোট পাইছে জেনারেল ওসমানী সাহেবের চেয়ে, ওনার বাড়ি। কারণ আমরা সবাই মৌলবাদী মানুষ। এই অমুক মৌলানা সাহেব বড় আলিম, ওনাকে ভোট দিলে আমাদের স্বভাব হবে, আমরা বেঁচে যাবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওই 70-তে যারা সারা দেশে সব লোক একসাথে নৌকায় ভোট দিয়েছে, তখন ওই সেন্টারটায় খেজুর গাছ আমাদের চেয়ে বেশি ভোট পাইছিল। আমার মনে আছে খেজুর গাছ ছিল প্রতীক। জমিয়তে ইসলাম, জমিয়তে উলামায়ে হিন্দ এই ধরনের একটা নাম ছিল 70-তে। খেজুর গাছটা ওই জায়গায় এলাকায় ওসমানী সাহেবের বাড়ির কাছেই, কিন্তু নেক্সট সেন্টার মানে জমিয়তে ভোট বেশি পেয়েছে। কিন্তু ওই যে ধর্মীয় যে একটা কি বলবো অনুভূতি বা আমাদের যে আবেগ, এই আবেগটা বেশিরভাগ কাজ করে, যার ফলে নর্থ বেঙ্গলের দিকে কিন্তু জেনারেল ওসমানী সাহেব বেশি ভোট পাইছে। কিন্তু আমাদের সিলেটে এবং ওই অঞ্চলে উনি তুলনামূলকভাবে কম ভোট পাইছে। আমাদের এলাকায় আপনারা মনে আছেন দেওয়ান্ত মুরাদের সাহেব ছিল সিলেটের, জিয়াউর রহমানের প্রতিমন্ত্রী ছিল, ভেরি পাওয়ারফুল জমিদার, হাসান রাজা সাহেবের নাতি, এখন মুরাদের ছেলে। এই ধরনের অনেক বড় বড় লোকজন জেনারেল জিয়ার পক্ষে ছিল। আর আমরা সাধারণ মানুষ যারা, এরা ছিলেন জেনারেল ওসমানী সাহেবের পক্ষে। কাজে বড় লোকও আসছে, ছোট লোক, আমরা সবাই ছোট লোক ছিলাম ওসমানী সাহেবের পক্ষে, আর সব বড় লোক ছিল জিয়াউর রহমানের পক্ষে, যার ফলে আমরা সুবিধা করতে পারিনি। বিশেষ করে ধর্মীয় অনুভূতিটাই কাজ করেছে বেশি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন থাকবে, জাতীয় পর্যায়ে যেহেতু ওসমানী শেষ দিকে বড় কোনো বাংলাদেশে যে বিভক্ত রাজনৈতিক দ্বারা বড় কোনো দলকে প্রতিনিধিত্ব করেন, উনি নিজেই একটা দল করেছিলেন এবং পরবর্তীতে অবশ্য বেশি দূর যেতে পারেননি নানান সীমাবদ্ধতার কারণে। তো এখন জাতীয় পর্যায়ে ওসমানী প্রায় অনেকটাই বিস্তৃত, মানে একজন জাতীয় নেতা, তিনি বাংলাদেশের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন, একজন প্রাক্তন মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক অগ্রযাত্রায় তিনি একজন সম্মুখ সারির অগ্রনায়ক ছিলেন। তো এই মুহূর্তে ওসমানীর স্মৃতিকে জাগ্রত করার ব্যাপারে বা ওসমানীকে আরেকটু বেশিভাবে স্মরণ করা যায় কিনা, যদিও ওসমানীর নামে একটা বিমানবন্দর আছে, ওনার একটা ব্যক্তিগত ওনার বাড়িটাকে জাদুঘর হিসেবে করা হয়েছে, এগুলো কি যথেষ্ট কিনা আমি জানতে চাইব জনাব শাহানুর চৌধুরী। আমি জেনারেল ওসমানী সাহেবের প্রাক্তন এপিএস হিসেবে বলছি, আমাদের যতটুকু জাতীয় পর্যায়ে করা দরকার ওসমানী সাহেবের জন্য আমরা করতেছি না। কিন্তু আমি মনে করি জেনারেল ওসমানী সাহেবের অনেক অবদান সামরিক দিক থেকে মুক্তিবাহিনীকে সংগঠিত করার জন্য। জেনারেল ওসমানী যে অবদান, যেটা তখন অত্যন্ত প্রয়োজন ছিল, এটা কেউ অস্বীকার করতে পারবে না, আওয়ামী লীগেরও কেউ করবে না। অতএব আমার মনে হয় যদি এটা শুধু একটা জিনিস জাতীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমি সরকারি পর্যায়ে যদি তার মৃত্যু দিবসটা, জন্ম দিবসটা পালন করা যায়, অথবা আমাদের তো কত বছরে তো 6 মাসই ছুটি যাচ্ছে, আরো একদিন না হয় জেনারেল ওসমানী সাহেবের মৃত্যু দিবস হিসেবে অথবা জন্মদিবস হিসেবে ছুটি ঘোষণা, জাতীয় ছুটি ঘোষণা করলে আমার মনে হয় কোনো ক্ষতি হবে না। বরং আমরা আমাদের প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতিপুতি জানতে পারবে যে হুয়া জেনারেল ওসমানী কিনছি, ওনার সেনাপতিত্বে দেশ স্বাধীন হয়েছে। অতএব উনি একজন সর্বজন শ্রদ্ধেয়, স্মরণ রাখার মতো একজন ব্যক্তি। আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতিপুতিরা যদি ওসমানী সাহেবকে ভুলে যায়, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য। তাকে স্মরণ করে রাখার জন্য জাতীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমি সরকারি বলছি, বুঝাচ্ছি, সরকারিভাবে যদি
একটা স্বীকৃতি। ধরুন উসমানী সাহেবের 1 তারিখে উসমানী সাহেবের জন্মদিবস, এই জন্মদিবসটা একটা কেক কাটানোর মাধ্যমে হোক, 100 টাকার একটা কেক দিয়ে হোক, জাতীয় ঘোষণা দেওয়া হোক জাতীয় পর্যায়ে যে আমরা সরকার জেনারেল উসমানী সাহেবের জন্মবার্ষিকী উদযাপন করবে। 102 বছর দূরে অথবা 3 বছর বয়স হবে ওনার, আগামী 1 তারিখে ওনার বয়স হবে 102 অথবা 103, আমার ঠিক মনে নেই, জাতীয় পর্যায়ে করতে পারতো। অথবা এই যে ফেব্রুয়ারিতে ওনার মৃত্যু দিবসটা জাতীয় পর্যায়ে করা যায়, এমনকি জাতীয় ছুটিও ঘোষণা করা যায়। যদি আমার মনে হয় জাতীয় ছুটি ঘোষণা করলেও আমাদের বছরে 5 মাস 6 মাস আমাদের পূজার ছুটি যায় 7 দিন, ঈদের ছুটি যায় 10 দিন, এটা যায় 15 দিন, ওটা যায় 10 দিন, এরকম। কিন্তু এর মধ্যে যদি একদিন আমরা উসমানী সাহেবের জন্য ছুটি ঘোষণা করি, এটা আমাদের জন্য গর্বের বিষয়, খুশির বিষয়, এবং উসমানী সাহেবকে এইভাবেই আমাদের স্মরণ করাটা উত্তম আমি মনে করি, যদি বিবেচনা করতে পারেন আপনারা সবাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি অত্যন্ত খুশি, আনন্দিত, গর্বিত যে বদরুল আমাকে এভাবে ক্যামেরার সামনে নিয়ে আসছে। আমি বদরুলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যারা এটা দেখবেন তাদের সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা।